আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে উচ্চতর গণিত অংশের অসীম ধারা অংশের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের কিছু অঙ্ক সমাধান করাবো। তোমরা আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখছো এবং পরের ভিডিওগুলো দেখবে। আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। চলো অঙ্কে যাওয়া যাক। আজকে একটু ডিফারেন্ট টাইপের একটা অঙ্ক দেখাবো। দেখো, n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের জন্য একটা বিশেষ ধারা আছে, 12 নম্বরে দেওয়া আছে, যেটা 7 + 7 7 + 7 7 7 প্লাস n পদ পর্যন্ত। আচ্ছা, এখানে আমরা ছোটবেলায় যদি পড়ে থাকি সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতিতে ভাগ, এই ধারাটা হচ্ছে সহজ পদ্ধতিতে ধারার যোগফল নির্ণয়ের বেলায়। এখানে মনে রাখতে হবে এই ধরনের সংখ্যা যদি দেওয়া থাকবে যেটা, সেই সংখ্যাটা আমরা কমন নিয়ে নেব। তাহলে 7 কমন নিলাম, থাকবে কি 1 + 1 1 + 1 প্লাস n পদ পর্যন্ত। এই সংখ্যাটা n পদ পর্যন্ত হবে। এবার আমরা এই 7 কে 9 দ্বারা ভাগ করব। কেন 9 দ্বারা ভাগ করতে হবে? 9 দিয়ে ভাগ করলে হবে কি, আমরা জানি 9 এর কাছাকাছি মান হচ্ছে 10, 99 এর কাছাকাছি মান 100, 999 এর কাছাকাছি মান 1000। তাহলে আমরা সেটা দেখব। দেখো 7/9, তাহলে 9 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা 9 দ্বারা সবগুলো গুণ করব। যেটা দেখাচ্ছি একটাই নিয়ম, অন্য কোনো নিয়ম নাই এটার। এই নিয়মেই সবগুলো করবে। তাহলে দেখবে যে, অর্থাৎ সংখ্যা আলাদা থাকতে পারে কিন্তু রুলস একটাই, n পদ পর্যন্ত। আচ্ছা, এবার যে কাজটা করতে যাচ্ছি দেখো তো, 7/9 এটা রইল। আমরা কি করব? এই 9 কে ভাঙাবো। 9 কে ভাঙাবো কিভাবে? 10 - 1। তাহলে 99 কে কি ভাঙাবো? 100 - 1 প্লাস 999 কে কিভাবে ভাঙাবো? 1000 - 1। এইভাবে কত পদ পর্যন্ত ভাঙাবো? n পদ পর্যন্ত। এই বাক্যটা আমরা লিখবো n পদ পর্যন্ত। আচ্ছা, এবার দেখো 7/9 এই অংশটা দিয়ে আমরা এই দুইটা অংশকে আলাদা করে দিচ্ছি। একবার 10 এর অংশ 100 1000 আর 1 এর অংশটা লিখবো। দেখো 10 + 100 + 1000 প্লাস n পদ পর্যন্ত। এই একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে -1 -1 -1। তাহলে আমরা মাইনাস সামনে লিখে 1 + 1 + 1 প্লাস n পদ পর্যন্ত। এই অংশটা আমরা লিখতে পারি। দেখো, এবার যে কাজটা করব সেটা হচ্ছে এই 7/9 দুটো অংশে গুণ হবে। তার আগে এখানে একটা ধারা মনে হচ্ছে, দেখো তো এই ধারাটা প্রথম পদ কত? 10, তারপর দ্বিতীয় পদ হচ্ছে 100, তৃতীয় পদ হচ্ছে 1000। এটা মনে হচ্ছে 10 10 করে বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে 100 কে 10 দ্বারা ভাগ করলে কি হবে? 100, অথবা 1000 কে 100 দ্বারা ভাগ করলে কি হবে? সরি, এখানে এই ধারাটিতে, এখানে এই ধারাটির প্রথম পদ হচ্ছে 10, দ্বিতীয় পদ হচ্ছে 100, তৃতীয় পদ হচ্ছে 1000। এইভাবে n পদ পর্যন্ত চলে যাবে। আমরা প্রথম পদে এর মান পাচ্ছি 10, দ্বিতীয় পদে কে যদি আমরা প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 100/10 = 10, অথবা তৃতীয় পদকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 10 আসতেছে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল একই পাচ্ছি। তার মানে এটি একটি গুণোত্তর ধারা। আর 10 এর মানটা অবশ্যই 1 এর চেয়ে বড়। আমরা জানি যদি কোনো গুণোত্তর ধারা r এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে সূত্রটা কি হবে? n পদ পর্যন্ত সূত্র। সেই সূত্রটা আমরা লিখব। দেখো 7/9, এখানে প্রথম পদ হচ্ছে a ইনটু, আমি সূত্রটা দেখাচ্ছি পরে মিশিয়ে তোমাকে নতুন ভাবে, r⁻n - 1/r-1। মনে আছে এই সূত্রটা? আচ্ছা, এই সূত্রটার বেলায় এখানে এর মান হচ্ছে 10
আর এর মান হচ্ছে 10, তাহলে আমরা এই মানটা বসাবো। তাহলে এর পরিবর্তে হচ্ছে 10, আর এর পরিবর্তে হচ্ছে 10 10 টু দি পাওয়ার n, তারপরে -1, আর নিচে হচ্ছে 10 - 1, এই একটা অংশ। তারপরে মাইনাস 1 + 1 + 1, আমরা যদি 5টা 1 যোগ করি তাহলে কত হয় 5, 10টা 1 যদি যোগ করি 10, তাহলে n পর্যন্ত 1 যোগ করলে কি হবে n। আচ্ছা, 7/9 এটা রইল 10 ইনটু, এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার n, n এর যেহেতু কোনো মান নাই, যা আছে তাই, 10 থেকে 1 বাদ দিলে 9 মাইনাস n সমান এই 7/9 দিয়ে 10 কে গুণ করো, তাহলে কি হবে 7 × 70/9 ইনটু 10 টু দি পাওয়ার n - 1/9 মাইনাস এই 7/9 দিয়ে n গুণ করলে 7n/9। আরেকটা কাজ, এটা 9 দিয়ে এখানে গুণ করে দাও, তাহলে 70/9 81, 9 9 81, 10 টু দি পাওয়ার n - 1 মাইনাস 7n/9। এই প্রশ্নের উত্তর এটা। আমরা এবার অন্য একটা ধারা করব। দেখো 12 প্লাস 132 প্লাস 1332 প্লাস এইভাবে n পদ পর্যন্ত হিসাব করব। দেখো তাহলে দুটার মধ্যে কি করব, সবগুলোর মধ্যে 12 কমন যাবে যদি এরকম থাকে আর কি। তাহলে 1, তারপরে এটা কি হবে 1 1, তারপরে 111 প্লাস এইভাবে কত পদ পর্যন্ত, n পদ পর্যন্ত। তারপরে কি আছে দেখো, আমরা কি করেছিলাম 7 কে 9 দ্বারা ভাগ করেছিলাম, তাহলে এবার 12 কেও 9 দ্বারা ভাগ করব, তাহলে 9 কি হবে এখানে গুণ হবে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস n পদ পর্যন্ত ইকুয়াল। এখানে যদি আমরা কাটাকাটি যাই তাহলে কাটাকাটি করে দিব, আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 4 12, 3 3 9, তাহলে 4/3। আর এই অংশটাতে আমরা লিখতে পারি 10 - 1, অর্থাৎ তুমি যে সংখ্যা দিয়ে আসুক না কেন, একই সংখ্যা যদি বারবার থাকে তাহলে এইভাবে থাকবে। আগেরটাতে 7/9 ছিল, কোনো কাটাকাটি করা যায়নি, এখানে যেহেতু 12/9 আছে তাহলে কাটাকাটি করা যায়। অনেক ক্ষেত্রে 3 দিয়ে দেওয়া থাকে, তাহলেও তো একই অবস্থা। আবার অনেক ক্ষেত্রে শুধু 9 দিয়ে দেওয়া থাকে, শুধু 9 দিয়ে দেওয়া থাকলে আমার অতিরিক্ত কাজটা করা লাগবে না। 100 - 1 প্লাস 999 কে আমরা কি লিখবো 1000 বা 1000 - 1 প্লাস এইভাবে কি যাবে n পদ পর্যন্ত যাবে। এবার যে অংশটা থাকবে তাহলে 4/3, এটাকে আমরা কি লিখতে পারি, সেই আগেটার মতো সাজিয়ে লিখবো 10 100 1000, এটা এক জায়গায় লিখবো, 1 1 1 এটা এক জায়গায় লিখবো, তাহলে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস n পদ পর্যন্ত। বাকি অংশ কি হবে, মাইনাস কমন নিব, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস n পদ পর্যন্ত। এই পুরোটার সঙ্গে 4/3 গুণ আকারে থাকবে, তাহলে 4/3। এখানে আমি এর আগের অঙ্কটাতে সূত্র দেখিয়েছিলাম, তাহলে আমি এখন আর সূত্র দেখাবো না, তোমরা দেখো এটা কি হবে। প্রথম পদ হচ্ছে 10 ইনটু 10 টু দি পাওয়ার n - 1/10 - 1 মাইনাস n, n সংখ্যক পদ 1 যোগ করলে n হয়, তাহলে এটা গুণ করে দেব 4 10 40, আর এটা হয় 9 3 9 27, 10 টু দি পাওয়ার n - 1 মাইনাস 4n/3। এই হচ্ছে এটার উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয়ই হচ্ছে SH টিউটোরিয়াল হোম। আমার ইউটিউব চ্যানেলের রিচ বাড়ানোর জন্য তোমাদের সাবস্ক্রিপশন অবশ্যই দরকার।
তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ যেটা আছে এটার ফলোয়ার্স জন্য তোমরা আমার এই পেজটি ফলো করে দিবে। তোমাদের সহযোগিতায় আমার আগামী দিনের অনুপ্রেরণা।